বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি। এর জন্য আমেরিকায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র ও সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেন সংগঠনের আমেরিকান বাংলাদেশি সদস্যরা। নিউ ইয়র্কের কুইন্সে এনআরবি আয়োজিত সেমিনারে প্রবাসীরা এসব কথা বলেন। আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি। এতে অংশ নেন ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনৈতিক নেতা ও সংগঠক সহ বিভিন্ন পেশায় জড়িত বাংলাদেশি আমেরিকান। নিউ ইয়র্কের কুইন্সে জয়হালা আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে নিজের ও সরকারের করণীয় নিয়ে কথা বলেন বক্তারা। এতটুকু বলবো যে আমরা বাংলাদেশের মানুষের কল্যাণ চাই, বাংলাদেশ মানুষের অগ্রগতি চাই এবং আমরা এখানে প্রবাসে যারা আছি আমরা এখানে বাংলাদেশের সাথে যোগসূত্র স্থাপন করে যেই ভূমিকাটা আমরা রাখার সেই ভূমিকাটা আমরা রাখবো। AI, artificial intelligence, cyber security, right? Robotics. So those who are here, their children are planning to do something, think about that. Those that look at the labor statistics for last 10 years, 15 years, whose field will be having the job opportunity. Please invest on your children on that. অনেক মাল্টিমিলিয়নার আছেন, আমরা চাই গার্মেন্ট, জুতা, ফার্নিচারের ওয়্যার হাউস দেখতে চাই আমরা নিউ ইয়র্কে। বাট মেড ইন বাংলাদেশের সাথে সাথে আরেকটা জিনিস আমরা প্রমোট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি স্কিলড ইন বাংলাদেশ। নিজের দেশকে ব্র্যান্ডিং করার পাশাপাশি আইন শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন এনওয়াইপিডির এ সদস্য। আমার ছেলেও হইতে পারে যদি মারামারি করে, দে ক্যান অ্যারেস্ট মাই সান। কারণ এটা হইলে কি ওরা ব্লাইন্ডলি দেখে যে কোনো ক্রাইম হইলে আমরা অ্যাকশনে যাই। সো আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, আমাদের ভালো হয়ে চলতে হবে। আমাদের বাঙালিরা অনেক ভালো করতেছে। প্রবাসীদের দায়িত্বের কথা স্মরণ করে দেন এনআরবির চেয়ারম্যান সিকেল চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। Post 5th August, this is a great opportunity, great space to rebrand Bangladesh as a vehicle of global dynamism. Bangladesh has one of the largest youth populations in the world. So what does it tell us? It tells us we must look forward, not backward. আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ কিন্তু হবে প্রবাসীদের মধ্য দিয়েই সত্যিকার অর্থে। ব্র্যান্ডিং ঘরের ভিতরে নয়, ব্র্যান্ডিং দেশের বাইরে করতে হয় এবং সেই বাইরে করার জন্য একমাত্র সৈনিক হচ্ছে প্রবাসী। এবং তাদেরকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, সম্মান দিতে পারি, তাদের পকেটের দিকে নয়, তাদের মুখের দিকে তাকিয়ে যদি তাদেরকে আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে এগিয়ে যাবে। এবং আজকে এখানে বিভিন্ন শ্রেণী মানুষের যে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব আপনি দেখেছেন, সেখানে দেখলেন যে কি সুন্দরভাবে তারা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। শুধু বিদেশে নয়, বাংলাদেশেও যেন প্রবাসীদের বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়, সেজন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।